মাহি মনের সুখে গোসল করছে। আজ তার মনে অনেক আনন্দ। গতরাতে সে তার মনের মানুষকে বিয়ে করে এই বাড়িতে উঠেছে। যদিও বা এই বাড়িতে তার আপন শাশুড়ি নেই, আছে একজন সৎ শাশুড়ি। আর সেই সৎ শাশুড়ি একমাত্র ছেলে নিলয় এবং নিলয়ের বউ প্রিয়া। এইসব অবশ্য গতরাতে বাসর ঘরে তার স্বামীর মুখে শোনা। গতরাতে যখন তার হাজবেন্ড তাকে বিয়ে করে এই বাড়িতে আনে, ততক্ষণ ওরা সবাই ঘুমিয়ে গিয়েছিল, তাই কারোর সাথে মাহির সাক্ষাৎ হয়নি। শুধুমাত্র সৎ শাশুড়ি দরজা খুলে দিয়েছিল। গতরাতে স্বামীর সাথে বাসর হওয়াতে এখন মাহি ফরজ গোসল করছে আর গলা ছেড়ে গান করছে। এমন সময় গোসল করার জন্য বাথরুমের সামনে আসলেন এই বাড়ির ছোট ছেলে নিলয়ের বউ প্রিয়া। প্রিয়া বাথরুমের সামনে এসে দেখলো ভেতর থেকে বাথরুম লক করা। প্রিয়া ভেবেছে ও শাশুড়ি গোসল করছে, কিন্তু এত সকালে তার শাশুড়ি গোসল করছে কেন? শাশুড়ি গোসল করছে ভালো কথা, কিন্তু আবার গলা ছেড়ে গানও করছে। শাশুড়ি কি তাহলে পাগল হয়ে গেল? আগে তো কখনো এভাবে গোসল করতে গিয়ে শাশুড়ি গান করতো না। আজকে উনার মনে কিসের রং লেগেছে উনি গান করছে? এইসব ভাবতে ভাবতে গোসলখানা থেকে বের হয়ে আসলো মাহি। মাহিকে দেখে প্রিয়া কিছুটা অবাক হলো, কারণ এই বাড়িতে প্রিয়া শাশুড়ি, প্রিয়া ও তার স্বামী নিলয় এবং তার সৎ ভাসুর ছাড়া আর কেউ নেই। তাহলে এই মেয়ে কোত্থেকে এলো? তাও আবার সরাসরি বাথরুম থেকে গোসল করে বের হচ্ছে। প্রিয়া হা করে মাহির দিকে তাকিয়ে রইল। মাহি তখন বলল, হা করে তাকিয়ে আছো কেন? আমি এই বাড়ির বউ। কথাটা শুনে প্রিয়া আরো বেশি অবাক হলো। প্রিয়া মনে মনে চিন্তা করলো, এই মহিলা কি বলে? উনি নিজেকে এই বাড়ির বউ দাবি করছে। তাহলে কি আমার ভাসুর গত রাতে? এমন সময় মাহি ধাক্কা দিয়ে বলল, এই দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখে লাভ আছে? স্বপ্ন দেখা বন্ধ করে গোসল করে আসো। আমার মনে হচ্ছে গত রাতে দেবরের সাথে অনেক কিছু হয়েছে। এই কথা বলে মাহি পাশ কেটে চলে গেল। মাহি যাওয়ার পর প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এই বাড়ির মালিক তো আমার সৎ ভাসুর। এবার মনে হয় এই বাড়ি থেকে আমাকে আর আমার স্বামীকে আর আমার শাশুড়িকে বের করে দেবে। কিন্তু আমার ভাসুর ওকে বিয়ে করে আনলো কখন? তখন হঠাৎ প্রিয়ার গত রাতে শাশুড়ির চেঁচামেচির কথা মনে পড়লো। বাহার মজুমদার কিছুক্ষণ আগে মাহিকে বিয়ে করে নিজের বাড়িতে উঠতে লাগলো। সিঁড়ি বেয়ে বাসার সামনে এসে কলিং বেল টিপতেই দরজা খুলে দিল বাহার মজুমদারের সৎমা পারুল বেগম। পারুল বেগম সতীনের ছেলের সাথে নতুন বউ দেখে অবাক হয়ে গেল। নতুন বউয়ের পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নিলেন। নতুন বউকে বরণ করে না নিয়ে পারুল বেগম বলতে লাগলেন, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই আমাকে না জানিয়ে কেন বিয়ে করেছিস? অমানুষের বাচ্চা, তুই বিয়ে করার সাহস কোথায় পেলি? এমন সময় নতুন বউ মাহি হাত উঁচিয়ে শাশুড়িকে বলল, আমার স্বামীকে আর একটাও বাজে কথা বলবেন না। মাহির এমন ধমক খেয়ে পারুল বেগম ভেবাচাকা খেয়ে গেল। এতদিন পর্যন্ত পারুল বেগম বাহার মজুমদারকে যাই বলেছে, বাহার মজুমদার চুপ করে সব সয়ে গেছে। কখনো সৎমায়ের মুখের উপরে কোনো কথা বলেনি। আজ হঠাৎ করে নতুন বউ এসে সৎমায়ের মুখোমুখি তর্ক করাতেই সৎমা পারুল বেগম অবাক হলেন। কিন্তু পারুল বেগমও কম যান না। পারুল বেগম মনে মনে চিন্তা করতে লাগলেন, এই বাড়িতে আসার সাথে সাথে আমার পেছনে লেগেছে। তুমি কিভাবে এই বাড়িতে আমার সতীনের ছেলের ভাত খাও সেটা আমি একবার দেখব। এমন সময় মাহি বলল, কি হলো? দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? আজকের পর থেকে আপনি আমার স্বামীকে কিছুই বলবেন না। এই কথা বলে নতুন বউ মাহি সৎ শাশুড়িকে এক প্রকার ধাক্কা দিয়ে রুমের ভেতরে ঢুকে গেলেন। বাহার মজুমদার নিজের অফিসে বসে কাজ করছিলেন। গত রাতে বাসর করার কারণে অফিসে আসতে একটু লেট হয়েছে, তাই কাজের চাপ বেশি। এমন সময় অফিসে আসলো বাহার মজুমদারের পারিবারিক উকিল মোমিন সাহেব। মোমিন সাহেবকে দেখে বাহার মজুমদার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মোমিন সাহেব সালামের জবাব দিতে দিতে পাশের চেয়ারে বসলেন। উকিল মোমিন সাহেবকে বলল, শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন। শুনে আমার অনেক ভালো লাগলো। এখন আপনি কোনো চিন্তা করবেন না, এখন আপনার জন্য সবকিছুই ভালো হবে। আপনি যা যা বলেছেন আমি তাই করেছি। এখন আপনি বলুন আমার কি করতে হবে। আজ রাতে আমি আপনাদের বাড়িতে আসব। আপনি আমাকে যেমনটি বলেছিলেন আমি ঠিক তেমনটিই করেছি। এবার আপনি ভালো থাকতে পারবেন। বাহার তখন তাদের পারিবারিক উকিল মোমিন সাহেবকে তার বাড়ির সমস্যার কথাগুলো বলতে লাগলেন। মা মারা যাওয়ার পর বাবা আরেক বিয়ে করে এনেছেন। সৎমার সংসারে একটা ভাই আছে, সেই ছোট ভাইকেও বিয়ে করিয়েছেন, অথচ নিজে এতদিন বিয়ে করেননি। গত রাতে সে বিয়ে করে এনেছে বলে সৎমা তার উপরে রাগারাগি করেছেন। সব কথাগুলো উকিল সাহেবকে বলতে লাগলেন। তারপর মোমিন সাহেব বলল, আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাত হলে আপনাদের বাড়িতে আসছি। এই কথা বলে মোমিন সাহেব চলে গেলেন। মাহি খাটের উপরে বসে বসে মোবাইল টিপছিলেন। এমন সময় তার সৎ শাশুড়ি এসে বলল, তুই ভাবিস না আমি তোকে এত সহজে ছেড়ে দেব? এই বাড়িতে আমার সৎ ছেলের কোনো কথাই চলে না। আমি যাই বলি তাই চলে। আপনাকে তো আমি বলিনি আমাদের কথা শুনতে, আমি শুধু বলেছি আমাদেরকে জ্বালাতে আসবেন না। আপনি যদি আমাদের
আমাদের বিরক্ত করতে আসেন তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। তখন সৎ শাশুড়ি পারুল বেগম মনে মনে ভাবলো, এই মেয়ে তো যেন তেন মেয়ে নয়, এই মেয়েকে তো সহজে কাবু করা যাবে না, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এমন সময় নিলয় এসে বলল, মা, ভাইজান রাস্তা থেকে এই মেয়েকে ধরে নিয়ে এসেছে, এটি একটা রাস্তার মেয়ে। পারুল বেগম তখন বলল, এবার বুঝতে পেরেছি এই মেয়ে কেন এত কথা বলে। আমি আগেই বুঝতে পেরেছিলাম ভালো বংশের মেয়ে কখনো এভাবে কথা বলতে পারে না। আজকে বাহার বাড়িতে আসুক, তারপর আমি একটা ব্যবস্থা করব। এই বলে নিলয় এবং তার মা রুম থেকে বের হয়ে গেল। মাহি মনে মনে ভাবতে লাগলো, সৎমা খারাপ হয় শুনেছি, কিন্তু এতটা খারাপ হয় সেটা তো জানতাম না। রাতে অ্যাডভোকেট মোমেন সাহেব বাহারদের দরজার সামনে গিয়ে কলিং বেল টিপলেন। ভেতর থেকে দরজা খুলছে না দেখে আবারও কলিং বেল টিপলেন। এমন সময় দরজা খুলে দিলেন পারুল বেগম। পারুল বেগমকে দেখে মোমেন সাহেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম। পারুল বেগম ওয়ালাইকুম সালাম বলে ভেতরে আসতে বললেন। অ্যাডভোকেট মোমেন সাহেব ঘরের ভেতরে প্রবেশ করলেন। পাশে দাঁড়ানো বাহার মজুমদার অ্যাডভোকেট সাহেবকে ড্রয়িং রুমে আসতে অনুরোধ করলেন। পারুল বেগম, বাহার মজুমদার এবং অ্যাডভোকেট সাহেব ড্রয়িং রুমে এসে সোফার উপরে বসলেন। পারুল বেগম বাহিরের মানুষকে তোয়াক্কা না করে বাহারকে বলল, রাস্তা থেকে মেয়ে একটাকে বিয়ে করে এনেছিস, আমাদের বাড়ির মান সম্মান তো কিছুই রাখলি না। একজন বাহিরের মানুষের সামনে তার সৎমা এভাবে বলাতে বাহার মজুমদার কিছুটা বিব্রত বোধ করলেন। এমন সময় ড্রয়িং রুমে আসলেন বাহারের বউ মাহি ও ছোট ছেলে নিলয়ের বউ প্রিয়া। ওদেরকে দেখে অ্যাডভোকেট সাহেব ও বাহার মজুমদার সোফা থেকে উঠে দাঁড়ালেন। ছোট ছেলে নিলয়ের বউ বলল, মা, একটা রাস্তার মেয়ের সাথে কিভাবে সংসার করবেন? বাহার তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না, বললেন, চুপ করো, তোমরা অনেক কথা বলে ফেলেছো। আমি এই বাড়ির বড় সন্তান হয়েও কোনো সম্মান পাইনি। তোমরা সব সময় আমাকে ছোট করে কথা বলতে। তোমরা ভেবেছিলে আমি বিয়ে করতে পারবো না, কারণ তোমরা কখনোই চাওনি আমি সংসার করি। আজ আমি যখন বিয়ে করেছি তখন তোমাদের কষ্ট লাগছে। তখন পাশে দাঁড়িয়ে থাকা অ্যাডভোকেট সাহেব বললেন, এই ছেলেটা আপনাদের জন্য অনেক কিছু করেছে। আপনারা কি জানেন এই বাড়ি এখন বাহারের নামে নেই? বাহার সবকিছু আপনার ছেলে এবং আপনার নামে লিখে দিয়েছে। এত ভালো সন্তান পেয়েও আপনি তাকে চিনতে পারেননি। আসলে পারুল বেগমের স্বামী বাহারের বাবা মারা যাওয়ার সময় সব সম্পত্তি বাহারের নামে লিখে দিয়ে গিয়েছিলেন। তাই পারুল বেগম বাহারকে তেমন পছন্দ করতো না। সে বারবার বাহারকে বলতো তার ছেলের নামে কিছু লিখে দিতে, কিন্তু আজ যখন শুনতে পেল বাহার পুরো সম্পত্তি তার নামে এবং তার ছেলের নামে লিখে দিয়েছে, তাই পারুল বেগম কিছুটা অবাক হলো। মাহি তখন বলল, এই বাড়িতে যখন আমি বউ হয়ে এসেছি, আপনার ছেলে আমাকে বলেছে আমি যেন আপনার সাথে খারাপ আচরণ না করি, আমি যেন নিজের শাশুড়ির মতো আপনাকে ভালোবাসি। আপনার ছেলে কখনো চাইনি আপনারা কষ্ট পান। পারুল বেগম বাহারকে ধরে বলল, এত ভালোবাসিস তুই আমাকে, অথচ আমি তোর সাথে কত না অন্যায় করেছি, আমাকে তুই মাফ করে দিস বাবা, বলে পারুল বেগম বাহারকে জড়িয়ে ধরল। সম্মানিত ভিউয়ার্স, যে সম্পর্ক লোভ এবং স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে সেই সম্পর্ক বেশি দিন টেকে না। পারিবারিক বন্ধনগুলো হোক স্বার্থহীন ভালোবাসায় পূর্ণ। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।